আজ আমার রান্নাঘরে তৈরি হবে পাট শাকের ডাল। আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা হলো পাট শাক। এই শাক কিন্তু খুব ঠান্ডা। এর বড়া খেতে বা অন্যান্য পদ খেতে যেমন ভালো লাগে, ডাল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেক ধরনের ডাল দিয়েই এই শাক তৈরি করা হয়, তবে আমি আজ এই শাক তৈরি করব মটর আর ছোলার ডাল মিশিয়ে। শাকগুলো বাজার থেকে এনে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর জল ঝরিয়ে নিয়ে শাকগুলো কুচি করে নেব। আগে কিন্তু শাক পরিষ্কার করে তারপরই কুচো করবেন। মটর ডাল আর ছোলার ডাল আগে রাত্রে ভিজিয়ে রেখেছি, তারপর সেটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে দিয়েই সেদ্ধ করেছি, কারণ মটর ডাল আর ছোলার ডাল সেদ্ধ হতে একটু সময় লাগে। কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এবার দেব এতে ফোড়ন। তার জন্য তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি মেথি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটুখানি ফাটিয়ে নিয়েছি, না হলে তেলে দিলে কিন্তু ফেটে গায়ে লাগতে পারে। দিলাম দুটো তেজপাতা আর 1 বড় চামচ আদা। ফোড়নটা যখন সুগন্ধ বেরোবে তখনই আদাটা দেবেন। আদাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে অল্প আঁচে, যাতে ফোড়ন বা আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাট শাক। আমি খুব বেশি ডাল তৈরি করব না, তাই একটা আটির অর্ধেক শাকটা এতে ব্যবহার করেছি। শাকে শুধু পাতাটুকুই ব্যবহার করবেন, ডাঁটিগুলো ফেলে দিতে হবে, কারণ এই ডাঁটিগুলো খুব শক্ত হয়। শাকটা যখন একটু মজে আসবে তখন এতে দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি দিলাম, কারণ ডালে আমি নুন দিইনি সিদ্ধ করার সময়। হলুদও ব্যবহার করিনি, ডালটা শুধুই সিদ্ধ করেছিলাম। ডালে যদি হলুদ ব্যবহার করে থাকেন তাহলে আর এখানে হলুদ দেওয়ার প্রয়োজন নেই। একটু চাপা দিয়ে শাকটা যখন মজে এসছে তখন এতে মিশিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে এবার শাকটাকে ফুটিয়ে নিতে হবে। যখন ডাল আর শাক একটু মিশে আসবে তখন দিলাম চিনি আর চেরা কাঁচা লঙ্কা। ছোলার ডাল মটর ডালে অল্প একটু মিষ্টি দিলে স্বাদটা বাড়ে। ডাল প্রায় হয়ে এসছে। এবার এতে দিলাম 1 মুঠো কিশমিশ। এটা অপশনাল, আপনার যদি মন চায় তবেই দেবেন। আর হ্যাঁ, অনেকেই কিন্তু হিং ব্যবহার করেন, তবে আমি এখানে হিং দিইনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন। তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ডাল কিন্তু আমার হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। সুন্দর করে পরিবেশন করুন ভাত কিংবা রুটির সঙ্গে। দুটো দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে। এই সত্যি বলছি, এই ডাল অত্যন্ত সুস্বাদু। একবার অবশ্যই খেয়ে দেখবেন এই পাট শাক থাকতে থাকতে। যেভাবে এই পর্যন্ত ভিডিওতে সাথ দিলেন, সেইভাবে সব সময়ের জন্য সাথে থাকার চেষ্টা করবেন। আর যারা এতক্ষণ সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।